একবার চোখ বন্ধ করে ভাবুন তো, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমন একটা দিন কি আসতে পারে যেদিন ক্যান্সারের নাম শুনলেই যে বুক কেঁপে ওঠে, সেই মারণ রোগটিকেও একেবারে মুঠোর মধ্যে পুড়ে ফেলা যাবে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অবিশ্বাস্য এবং অত্যন্ত আশাব্যঞ্জক খবর, যা আগামী দিনে গোটা মানব সভ্যতার চিকিৎসা ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিতে পারে। বিখ্যাত ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মডার্না এবং মার্ক কোম্পানি সম্প্রতি তাদের পার্সোনালাইজড এমআরএনএ ক্যান্সার ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালে এক ঐতিহাসিক সাফল্য পেয়েছে। মেলানোমা বা মারাত্মক ধরনের ত্বকের ক্যান্সারের চিকিৎসায় এই টিকা একটা নতুন বিপ্লব ঘটিয়েছে। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, টিকা তো দেওয়া হয় রোগ প্রতিরোধ করার জন্য, তাহলে ক্যান্সার হলে কেন একে ভ্যাকসিন বলা হচ্ছে? আজকের এই ভিডিওতে আপনাদের বুঝিয়ে বলবো ক্যান্সার ভ্যাকসিনের এই বিরাট সাফল্যের পেছনের আসল রহস্যটা কি। তাই এক মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সবার আগে একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ভুল ধারণা ভাঙিয়ে দিই। আমরা সচরাচর যে ভ্যাকসিন বা টিকার নাম শুনে অভ্যস্ত, তা হলো এমন কিছু যা কোনো সুস্থ মানুষকে দেওয়া হয় যাতে ভবিষ্যতে তার শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে এই নিয়মটা একটু আলাদা। মডার্না এবং মার্ক যে এমআরএনএ ভ্যাকসিন নিয়ে কাজ করছে, তার পোশাকি নাম ইন্টিসিমেরান অটোকিন। এটা কোনো সুস্থ মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়নি, বরং এই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে এমন রোগীদের জন্য যাদের শরীর থেকে ইতিমধ্যে অস্ত্রোপচার করে টিউমার বাদ দেওয়া হয়েছে, কিন্তু শরীরের ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য মাইক্রোস্কোপিক ক্যান্সার সেলগুলোর কারণে রোগটা আবার ফিরে আসার ঝুঁকি থেকে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে কোটি কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হন এবং এই সংখ্যাটা ক্রমশ বেড়ে চলেছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, একে তবে ভ্যাকসিন বা টিকা বলা হচ্ছে কেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ট্রেনিংয়ের মধ্যে। সাধারণ ভ্যাকসিন যেমন শরীরকে কোনো নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে লড়তে শেখায়, এই থেরাপিউটিক ক্যান্সার ভ্যাকসিনও ঠিক একইভাবে কাজ করে। পার্থক্য হলো এই ভ্যাকসিনটা পুরোপুরি পার্সোনালাইজড বা কাস্টমাইজড, অর্থাৎ কোনো একজন রোগীর ক্যান্সার সেল বা টিউমারকে ল্যাবরেটরিতে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা হয় যে তার শরীরের জিনের ঠিক কোন মিউটেশনের কারণে রোগটা তৈরি হয়েছে। এরপর সেই মিউটেশনের ওপর ভিত্তি করে এক ধরনের মলিকিউলার ওয়ান্টেড পোস্টার বা সংকেত তৈরি করা হয় এমআরএনএ প্রযুক্তির মাধ্যমে। যখন রোগীকে এই ভ্যাকসিন এবং ইমিউনোথেরাপি ওষুধ একসঙ্গে দেওয়া হয়, তখন ওই ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম একদম নিখুঁতভাবে চিনে ফেলতে পারে যে শরীরের ঠিক কোন কোষগুলো শত্রু এবং সেগুলো কিভাবে ধ্বংস করতে পারে। চিকিৎসকদের মতে ক্যান্সার চিকিৎসায় সবথেকে বড় চ্যালেঞ্জ হলো সার্জারির পরেও রোগটার বারবার ফিরে আসা বা রেকারেন্স। কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের যে ফল সামনে এসেছে তাতে দেখা গিয়েছে এই পার্সোনালাইজড এমআরএনএ ভ্যাকসিন ইমিউনোথেরাপির সঙ্গে যুক্ত করার ফলে ক্যান্সার ফিরে আসার ঝুঁকি এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেকটা কমিয়ে দিয়েছে। বম্বে বা ভুবনেশ্বরের বিখ্যাত ক্যান্সার হাসপাতালের বিশেষজ্ঞরা বলছেন যে এটা চিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায় একটা বিরাট মাইলফলক। তবে চিকিৎসকের এও সতর্ক করে দিয়েছেন যে এটা সমস্ত ধরনের ক্যান্সারের ক্ষেত্রে জাদুকরি কোনো দাওয়াই নয় এবং সম্পূর্ণ পেয়ার রিভিউড ডেটা আসার পরই এর কার্যকারিতা আরও স্পষ্ট হবে। তাছাড়া মেলানোমা পশ্চিমা দেশগুলোতে বেশি দেখা গেলেও ভারতে এর প্রকোপ তুলনামূলকভাবে কম। তবুও প্রযুক্তি যেভাবে এগোচ্ছে তাতে আশা যাচ্ছেই। সব থেকে বড় কথা হলো এই প্রযুক্তির সাফল্য শুধু মেলানোমার মধ্যেই সীমাবদ্ধ নেই। গবেষকরা এখন ফুসফুস, ব্লাডার, অগ্নাশয় বা প্যানক্রিয়াসের মতো অত্যন্ত জটিল এবং মারণ ক্যান্সারগুলোর বিরুদ্ধেও এই এমআরএনএ ভ্যাকসিন নিয়ে জোর কদমে ট্রায়াল শুরু করে দিয়েছেন। অগ্নাশয়ের ক্যান্সার তো ধরা পড়ে অনেক দেরিতে, ফলে চিকিৎসা করাও খুব কঠিন, কিন্তু সেখানেও এই পার্সোনালাইজড ভ্যাকসিনের প্রাথমিক ফল বেশ উৎসাহব্যঞ্জক। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্য নিয়ে ব্রেন টিউমারের মতো রোগের জন্য প্রিমেড অফ দ্য শেলফ ভ্যাকসিন তৈরির কাজ চলছে। বায়োএনটেক থেকে শুরু করে বিভিন্ন বায়োটেক কোম্পানি এখন এই নিয়ে ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছে, যাতে আগামী দিনে শরীরের নিজস্ব ইমিউন সিস্টেমকেই ক্যান্সারের বিরুদ্ধে সবথেকে বড় বর্ম হিসেবে গড়ে তোলা যায়। অবশ্য এখানে একটা বাস্তবসম্মত প্রশ্ন উঠে আসে,
যেহেতু প্রতিটা মানুষের ক্যান্সারের মিউটেশন আলাদা, তাই এই পার্সোনালাইজড ভ্যাকসিনগুলো প্রতিটা রোগের জন্য আলাদাভাবে তৈরি করতে হয়। এর ফলে এর উৎপাদন, খরচ এবং সময় দুটোই অত্যন্ত বেশি। সাধারণ মানুষের নাগালের মধ্যে এই ক্যান্সার ভ্যাকসিন কবে আসবে এবং চিকিৎসায় এর খরচ কতটা কমবে তা নিয়ে এখনও গবেষকদের অনেক পথ চলা বাকি। তা সত্ত্বেও বিজ্ঞানের এই অভাবনীয় অগ্রগতি আমাদের মনে একটা নতুন আশার আলো জ্বেলে দিয়েছে। যে রোগটিকে এতদিন মানুষ মৃত্যুর পরোয়ানা বলে ধরে নিত, বিজ্ঞান আজ সেই ক্যান্সারের বিরুদ্ধে এক চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আজকের এই আবিষ্কার প্রমাণ করে দিল যে মানবজাতি চিকিৎসা বিজ্ঞানে কতদূর এগিয়ে গিয়েছে। আগামী দিনে ক্যান্সার চিকিৎসায় এই mRNA ভ্যাকসিন এক নতুন যুগের সূচনা করতে চলেছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা কি মনে করছেন, অদূর ভবিষ্যতে এই ধরনের আধুনিক ও ব্যয়বহুল থেরাপি কি বিশ্বের সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে, নাকি এর জন্য আমাদের আরও অনেক বছর অপেক্ষা করতে হবে? একবার চোখ বন্ধ করে ভাবুন তো, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমন একটা দিন কি আসতে পারে যেদিন ক্যান্সারের নাম শুনলেই যে বুকটা কেঁপে ওঠে, সেই মারণ রোগটিকেও একেবারে মুঠোর মধ্যে পুড়ে ফেলা যাবে? বিখ্যাত ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মডার্না এবং মার্ক কোম্পানি সম্প্রতি তাদের পার্সোনালাইজড mRNA ক্যান্সার ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালে একটা ঐতিহাসিক সাফল্য পেয়েছে। মেলানোমা বা মারাত্মক ধরনের ত্বকের ক্যান্সারের চিকিৎসায় এই টিকা একটা নতুন বিপ্লব ঘটিয়েছে। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, টিকা তো দেওয়া হয় রোগ প্রতিরোধ করার জন্য, তাহলে ক্যান্সার হলে কেন একে ভ্যাকসিন বলা হচ্ছে? ক্যান্সার ভ্যাকসিনের এই বিরাট সাফল্যের পেছনে আসল রহস্য কি, তাই এক মুহূর্ত স্কিপ না করে পুরোটা দেখুন। সবার আগে একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ভুল ধারণা ভাঙিয়ে দিই। আমরা সচরাচর যে ভ্যাকসিন বা টিকার নাম শুনে অভ্যস্ত, সেটা হচ্ছে এমন কিছু যা কোনো সুস্থ মানুষকে দেওয়া হয় যাতে ভবিষ্যতে তার শরীরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। মডার্না এবং মার্ক যে mRNA ভ্যাকসিন নিয়ে কাজ করছে, তার পোশাকি নাম ইন্টিসিমেরান অটোগেন। এটা কোনো সুস্থ মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়নি, বরং এই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে এমন রোগীদের জন্য যাদের শরীর থেকে ইতিমধ্যে অস্ত্রোপচার করে টিউমার বাদ দেওয়া হয়েছে, কিন্তু শরীরের ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য মাইক্রোস্কোপিক ক্যান্সার সেলগুলোর কারণে রোগটা আবার ফিরে আসার ঝুঁকিতে থেকে যায়। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।